তো প্রথম হচ্ছে আমরা একটা ওভাল আঁকা শিখবো। আমরা ওভাল আঁকা শিখবো যেরকম করে এই অনেকগুলো লাইন দিব। অনেকগুলো লাইন থেকে আমরা একটা লাইন বের করে নেব। এটা কিভাবে করব এটা পরে দেখাচ্ছি। আমরা প্রথমেই হচ্ছে আমরা এই পেন্সিলটা এই ওভালের মাঝখানে রাখলে আমরা বুঝতে পারবো এই পাশে আর এই পাশের দূরত্বটা কতটুকু হতে পারে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই লাইনটা দিব, এই একটা লাইন দিব মাঝখান করে নেওয়ার জন্য। এই লাইনটার একটা উপকারিতা হলো এই যে আমরা এখানে দেখো আমরা একটা যেহেতু কাটা তরমুজ আঁকবো, তো আমরা তরমুজের একটা আকৃতি নিয়ে নেব। ধরো এইটুকু হলো পেন্সিলের দাগ, আমরা একটা সার্কেলটা হচ্ছে এরকম, তাহলে এক ফালি তরমুজ যদি আমরা এখান থেকে বের করি তাহলে দেখা যাবে যে এটা এতটুকু লম্বার মধ্যে রাখবো। তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে আমাদের এখানে আসবে এই পর্যন্ত। এই পর্যন্ত বলো যে এখানে এই পর্যন্ত, তাই না? তাহলে যদি আমরা এরকম করে একটা লাইন দিয়ে নিয়ে তারপরে এখান থেকে শুরু করে আরেকটা লাইন, এই যে এই অংশটা আমরা এখানে দিব, তার মানে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত যদি হয় তাহলে আমরা এই হালকা একটা লাইন দিয়ে নিই, তারপরে আমরা এখান থেকে টেনে এই অংশটা মিলিয়ে দিব। এই এই এখানে আমরা এই অংশটা মিলিয়ে দেব। আর এখানে একটা বটা দিয়ে দেব। বটা তো লাগে একটা, যেহেতু তরমুজ একটা বটা লাগে, তার মানে এটা আমরা প্রথম হচ্ছে এই প্র্যাকটিসটা করব। তাহলে আমরা এটাকে আরেকবার প্র্যাকটিস করি, তাই না? তাহলে তোমাদের জন্য সহজ হবে। আমরা এখানে আরেকবার প্র্যাকটিস করি। আমরা কিন্তু এইভাবেও দিতে পারি, লাইনটা এইভাবেও টানতে পারি, আবার এইভাবেও টানতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে আঁকতে পারো। আমরা যেখানে অনেকগুলো লাইন দেওয়ার মানে হচ্ছে হালকা করে লাইন দিলাম যেন আমরা এটা মুছে একটা লাইন তৈরি করতে পারি। তাহলে আমরা এখান থেকে ঠিক মাঝখান দিয়ে একটা লাইন টেনে নেব। এই যে টেনে নেব, এইটুকুর মধ্যে হবে বোটাটা, আর এখান থেকে আমরা যদি শুরু করি তাহলে টোটাল কতটুকু পরিমাণ লম্বা আছে এই তরমুজটা আমরা ঠিক এটার মাপে নিব। তাহলে আমরা এই পর্যন্ত আছি, তাহলে আমার আঙ্গুলের ঠিক এই পর্যন্ত আছে, তার মানে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত একটা লাইন দিয়ে দিলাম। এখানে আমরা একটা লাইন দিয়ে দিলাম এখানে, আর এখান থেকে আমরা এই পর্যন্ত একটা লাইন দিয়ে দিলাম। ধরো এই লাইনটা দিয়ে দিলাম। তাহলে যদি আমরা এই লাইনটা দিয়ে দিই তাহলে এখান থেকে টেনে আমরা এখানে রাউন্ডটা একটা হাফ সার্কেল বানাবো। হাফ সার্কেলটা আমরা এইভাবে বানিয়ে নেব। এই নিয়ে আমরা এই অংশটা দিব। এখন যে কাজটা সেটা হলো আমরা মুছবো কীভাবে। আমরা এখান থেকে এই লাইনটা মুছে দিলাম, এই লাইনটা আমাদের দরকার নেই। দেখো এখানে অনেকগুলো লাইন ছিল, এই লাইনগুলো আমাদের দরকার নেই, মুছে দিলাম। তাহলে আমরা একটু প্রথমে যে ভিতরে এবং বাইরে দুই দিক থেকে মুছে নেব, মুছে ঠিক করে নেব, একটা নির্দিষ্ট লাইন রাখবো আর বাকিগুলো মুছে দেবো। এই যে মুছে দিলাম, আর এখান থেকে আমরা এটা নিব, অতিরিক্ত যে লাইনগুলো আছে এগুলো সব মুছে দেব। এই যে মুছে দিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। এখন হচ্ছে ভিতরে যে লাইনগুলো মুছে গিয়েছে এই লাইনগুলোকে ঠিক করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই লাইনটা দিলাম, এই যে এই লাইনটা দিলাম, এই লাইনটা এই পর্যন্ত, আর এটা আছে এই পর্যন্ত, এটা আছে এখান থেকে শুরু এই পর্যন্ত। তার মানে হচ্ছে আমরা এখানে একটা তরমুজ, মানে তরমুজের ফালি সহ একটা তরমুজ এর একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম, স্ট্রাকচার। হ্যাঁ, এখন আমরা ফাইনালটা আঁকবো। আমরা প্রথমে এঁকেছিলাম হচ্ছে প্র্যাকটিস করেছিলাম এইটা কীভাবে একটা সার্কেল থেকে কীভাবে পাশে এক ফালি তরমুজ আঁকতে হয়, এই স্ট্রাকচারটা এঁকেছিলাম। তারপরে আমরা আবার এইটা প্র্যাকটিস করেছিলাম। এখন আমরা ফাইনালটা আঁকবো। এখানে আমরা ফাইনালটা আঁকবো, বড় একটা ফাইনাল আঁকবো, যেন এটাই রং করে আমরা রং করে তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা এখান থেকে শুরু করে দিই। ধরো একটু বড় করে আঁকবো এটা। এই যে আমরা এই অংশটা দিয়ে দিলাম। তাহলে এই অংশটা যদি দিই তাহলে আমরা এখান থেকে যদি একটা মাঝখান দিয়ে একটা লাইন দিয়ে দিই, ওই যে বলা হয়েছিল যে আমরা এখান থেকে একটা লাইন নিব, ঠিক এটা মাঝখান দিয়ে যতটুকু যেন এই দূরত্বটা এবং এই দূরত্বটা যেন সমান থাকে। তাহলে এটার মাঝখানে পড়ে হলো এইটা। তাহলে এইটা যদি মাঝখানে পড়ে তাহলে আমরা ঠিক এই মাঝখান বরাবর একটা লম্বা টাইম দিয়ে দিই। এই যে লম্বা লাইন দিচ্ছি, এই লাইনটা কেন দিচ্ছি, কারণ আমরা হাফ সার্কেলটা বানাবো, এখানে ওইটার কাটা অংশটা বানাবো। এখানে একটা বোটা দিয়ে দিই,
এই যে এই বোটাটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এবার আমরা যদি আমরা এই অংশটা নেই, এই যে এই অংশটা নেই, এতটুকু অংশ, তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, ধরে নাও আমরা এখান থেকে শুরু করলাম, তাহলে আমাদের এটা এই পর্যন্ত আসবে। এই যে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। তো এই পর্যন্ত যদি আসে তাহলে এখানকার যে নিচের অংশটা আছে, নিচের অংশটা আমরা এটুকু মাপলাম, জাস্ট এইটুকু, এই যে এইটুকু। তাহলে আমরা এটার মাঝখানে মাপি, মেপে আমার আঙ্গুলের যে নখের মাথাটা এখানে পর্যন্ত নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম এখানে। তাহলে আমরা এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসি, এই যে দিলাম, এই দিলাম এখানে। এখন দেখো আমাদের যে লাইনটা হয়ে গেল, তার মানে আমরা একটা ওভাল, একটা তরমুজের সাইজ পেয়ে গেলাম, একটা আমরা এখানে ইয়েটা সাইজ পেয়ে গেলাম, একটা হাফ সার্কেলের সাইজ পেয়ে গেলাম, অর্থাৎ একটা তরমুজের যে কাটা অংশ আমরা এখানে দেখাতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে আমাদের এটা, এখন দেখো আমাদের যেখানে নেমে আসছে, আমরা এখান থেকে মেপে নিব কোন পর্যন্ত না করার কথা। আমরা এখান থেকে নামলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম, তার মানে এখান থেকে একটু হালকা একটু নেমে আসবে, হালকা একটু নেমে আসবে, এই যে এখানে। আচ্ছা, এখন আমরা এটাকে যেটা করব সেটা হলো যে এক্সট্রা যে লাইনগুলো আছে, আমরা এক্সট্রা লাইনগুলো সব মুছে দেব, এক্সট্রা লাইনগুলো মুছে দেবো। তো এক্সট্রা লাইনগুলো মুছে দেওয়ার আগে আমরা বাইরের লাইনগুলো মুছে, প্রথম হচ্ছে নিয়ম হচ্ছে বাইরের লাইনগুলো মুছে ভিতরে যে সাইজটা ঠিক করে নেওয়া। এই যে আমরা মুছে দিলাম, এই যে এখানে মুছে দিলাম, এই যে মুছে দিলাম। তারপরে ভিতরের লাইনগুলো মুছে দিলাম, এই যে ভিতরের লাইনগুলো মুছে দিলাম, এখানেও মুছে দিলাম, মুছে দিয়ে ফ্রেশ করে দিলাম। এই দেখো এই যে এই জায়গাটা মুছে দিলাম। তারপরে আমরা এখানের বাইরের যে এই যে এইখানকার ভিতরের লাইনগুলো, বাইরে বেশি একটা নষ্ট হয় নাই, তো আমরা যেহেতু বাইরে নষ্ট হয় নাই তেমন একটা, তো সুতরাং আমরা এখান থেকে এই অংশটা, এই যে এই অংশটা মুছে দিলাম, মুছে ঠিক করে লাইন ঠিক করে একটা নির্দিষ্ট লাইন ঠিক করে নিতে হবে যে আসলে আমাদের এটার দূরত্বটা কতটুকু আছে। এই যে আমরা এখান থেকে নিলাম, এটা মুছলাম, মুছে টুছে এই যে এখানে মুছলাম, এখানে মুছে আমাদের এখান থেকে টেনে একদম মিলিয়ে দেবো, জাস্ট এখানে মিলিয়ে দেবো, এই যে এখানে মিলিয়ে দিলাম। আর একটু যেখানে যেখানে মনে হচ্ছে যেখানে একটু বেশি লাইন হয়ে গেছে এখানে হালকা করে এইভাবে মুছে দেবো, এই জাস্ট এইভাবে। দেখতে হবে যে এটা কীভাবে মুছলে মানে হালকা একটু লাইন থেকে যায় আর বাকি অংশটা মুছে যাবে। আমরা একটু হালকা করে এই অংশটা মুছে দিলাম, ধরেন এই জায়গাটা মুছে দিলাম। এখন আমাদের এখানে ডিপ কালার দিতে হবে। ডিপ কালার বলতে হচ্ছে এখানে এই যে আমি প্রথমে বোটাটা দিই, বোটার এখানে একটু মনে হয় মোছার বাকি আছে, এই যে বোটার এখানে মুছলাম, এই যে এই এখান থেকে এসে আমরা এখান থেকে জাস্ট এই যে এই লাইনটা নিয়ে আসলাম, এই লাইনটা, এই লাইনটা মুছে ড্রয়িংটা করে জাস্ট এখানে নিয়ে আসবো, এখানে এসে যুক্ত করে দেব। আবার এখান থেকে নিব, এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাইনটা ড্রয়িং করে অভ্যাস, আমরা এটা ইচ্ছা করলে এটা ঘুরিয়ে নিতে পারি, এই যে এটা ঘুরিয়ে নিতে পারি। আমি তোমাদেরকে ইজি করে দিলাম যেন একটু তোমরা পারো কাজটা করতে। তো আমরা এটা দিলাম, এখন এই অংশটা, এই অংশটা দিলাম। এখন আবার এখান থেকে এই অংশটা, এই অংশটা টেনে এই যে নিচের যে লাইনটা আছে এখান থেকে দূরত্বটা টানবো, যদি একটু বাঁকা হয় পরে আবার ঠিক করে দেবো, জাস্ট এরকম। স্কুলে স্টুডেন্টরা যেভাবে আঁকে আমি কিন্তু এইভাবে আঁকতেছি বোঝার সুবিধার্থে। এই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখানে এই লাইনটা ঠিক করে দিলাম, এই যে এই লাইনটা ঠিক করে দিতে হবে, এই যে এরকম। এখন এখানে একটা কাজ রয়ে গেছে, সেটা হলো আমাদের এখান থেকে আরেকটা লাইন, এখানে কিন্তু একটা সবুজ অংশ আছে, সবুজ অংশ যে কাটার পরে একটা সবুজ অংশ বের হয়, আমরা এই লাইনটাও দিয়ে দিলাম, হালকা করে একটা লাইনটা দিব বোঝার সুবিধার্থে, যেন আমরা বুঝতে পারি যে এই পর্যন্ত হচ্ছে বর্ডার। আমরা এখান থেকে এই লাইনটা দিলাম, এই লাইনটা আবার এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম,
এখানে নিয়ে আসলাম। এটা আমরা এই অবস্থায় ঘুরে কেন করতেছি, কারণ আমরা কিন্তু এইভাবে ঘুরে ঘুরে কাজ করে অভ্যস্ত, এই জন্য। ঠিক আছে, তোমাদের কি সহজ, আমি একটানা করে ফেলতে পারতাম, কিন্তু আমি করলাম না, কারণ তোমরা যদি এটা করি তোমরা বুঝতে পারবে না যে তোমাদের একটা ভুল থেকে যাবে, এবং তোমরা এই কাজটা স্কুলে যেয়ে করতে পারবে না। করলে তোমাদের নিজের কাছে মানে মনে হবে যে আমি পারতেছি না। মূলত এইটার জন্যই এই অংশটা আমি লাইন টেনে দিচ্ছি। এখানে মনে হয় একটু আরও টানতে হবে। এই যে এই অংশটা টেনে দিই ভালো দিয়ে, এই যে এই এখন আমরা এখানে দিলাম। এখন একটা জিনিস আমি দেখাচ্ছি, এখানে আরও 2-3টা কাজ রয়ে গেছে। সেটা হচ্ছে এই যে এই অংশটা দেখেন, এখানে কিন্তু আরেকটা জিনিস, এই যে এটা এই অংশটা একটু মনে হচ্ছে যে ডার্ক হয়ে গেছে। ডার্ক হয়ে গেলে, অর্থাৎ একটু ডিপ হয়ে গেলে আমরা এই জায়গাটা ঠিক করে দেবো, লাইনটা ঠিক করে দেবো। আচ্ছা, এখন আমাদের ঠিক মাঝখান দিয়ে, এই যে এখান দিয়ে একটা লাইন এরকম কার্ভ করে 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 এখানে নিয়ে আসবো। এই মানে যতটুকু যায় আর কি। হ্যাঁ, এর মানে একটু কম হয়ে গেছে, ঠিক করে দিই। এই আবার এখান থেকে একটা লাইন, হালকা একটা লাইন দিয়ে নিতে হবে, কিন্তু হালকা একটা লাইনে ঘুরিয়ে দিতে হবে, যেন বোঝা যায় যে এটা একটা, এখান দিয়ে একটা লাইন সার্কেলটা ঘুরে ঘুরে এদিকে গিয়েছে, জাস্ট এরকম। আবার এখান থেকেও তাই, আবার এখান থেকেও মানে এইভাবে যে একটা অংশ যায় মিলে যাবে। এই যে আমি কীভাবে দিলাম। এখন এখান থেকে দ্বিতীয় লাইনটা একটু ঘুরিয়ে 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 এই, তারপরে এই যে এরকম, এই এটাও ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম, এই যে এরকম, এই দিলাম। এখন দেখেন, এই যে এই জায়গাটার মধ্যে আমরা যে রাউন্ডটা দিলাম, এরকম এরকম করে একটু কার্ভ লাইন করে করে দিলাম, একটু যেন এই জায়গাটা যেন একটু বাঁকা বাঁকা লাইন থাকে, এরকমই থাকে, তরমুজের চেকটা এরকমই থাকে। তো আমরা তারপরে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো আমাদের যে এখানে কতগুলো বীজ থাকে, বীজটা হচ্ছে এরকম যে আমরা যদি এখান থেকে হালকা একটা লাইন দিয়ে দিই, আমরা একটা হালকা লাইন দিলাম, এখানে আরেকটা লাইন দিলাম, যেন হালকা বুঝতে পারি আর কি যে কোনটা কীরকম লাইনটা ছিল। এখানে দিলাম এটা, এখানে দিলাম, এখানে বেশি কম বেশি হতে পারে, এটা কোনো সমস্যা নেই। যদি কম বেশি হয় তা কোনো সমস্যা নেই। অনেক তরমুজের মধ্যে বেশি একটা বেশি থাকেও না, আবার কোনোটার মধ্যে অনেক বেশি থাকে, সেটা সমস্যা না। তোমরা চাইলে এটাকে কম বেশি একটু বেশি দিতে পারো, কমও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা এই লাইনটা মুছে দিলাম, এই লাইনটা মুছে দিলাম, এই লাইনটা আমাদের দরকার নেই কোনো। এই যে এই লাইনটা মুছে দিলাম, এই যে এই লাইনটা মুছে দিলাম। এখন আমাদের হলো দিলাম, এখন আমাদের হলো যে আমরা কিভাবে এটা কালার করব। কালারটা মূলত আমরা যেভাবে করব ঠিক যেরকম থাকে, আমরা মূলত এই কালারটা দেখি। আমি তোমাদেরকে কতগুলো কালার দেখাই। এই কালারগুলো আসলে আমরা করব, আমরা এই বক্সটা যেহেতু ইউজ করব, আমরা এখান থেকে যে কালারগুলো নিব, আমরা যে নিচের অংশটা দেখো, এই নিচের অংশটা, এই অংশটা, এই অংশটা আমরা দুইটা কালার দিব। একটা কালার হচ্ছে এই, আরেকটা কালার হচ্ছে এই যে দুইটা কালার দিলাম। দুইটা কালার আমি এখানে রাখি, এই যে এখানে রাখি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে লালের যে অংশটা আছে, এই অংশটা কি হবে? তো এই অংশটা হবে সবচেয়ে ডিপ কালার হবে একটা, তারপরে একটা রেড কালার হবে, একটা হচ্ছে ডিপ অরেঞ্জ হবে। অর্থাৎ আমরা 3টা কালার ইউজ করব। চাইলে বেশি কালারও ইউজ করতে পারি, সমস্যা নেই। আমরা যদি বেশি কালার ইউজ করি তাও কোনো সমস্যা নেই। তো আমরা মূলত এই 3টা কালার ইউজ করি, ঠিক আছে। আর বিচির জন্য একটা কালার ইউজ করব, সেটা হলো এই যে এরকম একটা বিচির জন্য এরকম একটা কালার ইউজ করব। আমরা মূলত এটার পাশেই রাখি বোঝার সুবিধার্থে। আমরা জাস্ট এখানে রাখলাম যেন সবাই দেখতে পায়, এই জন্য রাখলাম। তার মানে হচ্ছে আমরা এই কালারগুলো নিলাম। এরপরে হচ্ছে একটা ডিপ কালার নেব, একটা হলো নিব হচ্ছে এই যে এটা বিচ ইয়ের জন্য, বোটার জন্য। আমরা চাইলে এখানের একটা কালারও নিতে পারি, ইচ্ছা যার বক্সের মধ্যে যেমন কালার থাকে তাকে সেই রকম কালারই নিতে হবে। হয়তো সামান্য কালার নিতে হবে ডিপ, অথবা সামান্য লাইট, এরকমের মধ্যে নিতে হবে। তো আমরা জলপাই টাইপের একটা কালার নিব, এই যে এরকম কালার। আমরা চাইলে এই দুইটা কালারও নিতে পারি, চাইলে এই কালারটাও নিতে পারি, অথবা
এখান থেকে একটা কালারের সাথে ওখানকার একটা কালার ম্যাচ করে দিতে পারি, ঠিক আছে। তবু আমি যে তোমার বক্সের মধ্যে অনেকগুলো কালার আছে, আমি এই দুইটা কালার নিলাম বোটার জন্য, এখানে রাখলাম, এই যে এখানে রাখলাম তোমাদের দেখার জন্য। এরপরে আমরা আরেকটা কালার নিব, আরও দুইটা কালার নিব। দুইটা কালারের মধ্যে একটা কালার হচ্ছে এরকম লাইট কালার, আর একটা হচ্ছে এরকম। আমি এই কালারটা নিতে পারি, এই কালারটার সাথে এই কালারটা ম্যাচ করে দিতে পারি। অর্থাৎ এই যে দেখো, এই যে এখানে এখানে কালার আছে, এখানে কয়টা আছে, একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না। আমরা এটা যদি ডিপ দিই তাহলে এটা লাইট দিব, এটা ডিপ দিলে এটা লাইট দিব, এটা ডিপ দিলে এটা লাইট দিব, অথবা এটা যদি লাইট দিই তাহলে এটা ডিপ দিব, আবার এটা লাইট দিব, এটা ডিপ দিব, এটা লাইট দিব, আবার এটা ডিপ দিব। মানে দেখে নাও, হ্যাঁ, জাস্ট এরকম। তাহলে আমরা আমরা এই মুহূর্তে কালারটা শুরু করতে পারি। আচ্ছা, প্রথম কি কালারটা দিব? প্রথম আমরা সবসময় তরমুজ আঁকার সময় যদি কোনো ফালি থাকে তাহলে আমরা প্রথম হচ্ছে এই সামনের যে কালারটা, এটাও দিতে পারি, এটাও দিতে পারি। আমরা এটা দিয়ে শুরু করি, অথবা এটা দিয়েও শুরু করা যেতে পারে, দুইটা দিয়ে শুরু করা যেতে পারে, ঠিক আছে। তা আমরা দুইভাবেই করতে পারি, এটা দিয়ে আগে শুরু করতে পারি, এটা আগে করে ফেললাম পরে এটা করলাম, অথবা এটা আগে করলাম পরে তারপর আবার এটা করলাম, ইচ্ছা, এটা সমস্যা নেই। তো আমরা এখান থেকে প্রথম বোটা দিয়ে শুরু করি। আমরা এই যে এই অংশটা, এই যে এটা নিলাম, নিয়ে এই বোটার অংশ দিলাম। বোটার সবসময় যে উপরের অংশটা একটু লাইট থাকবে, নিচের অংশটা একটু ডার্ক থাকবে। তো আমরা এটা দিলাম, এটা এই যে এই কালারটা দিলাম। তাহলে আমরা এই কালারটা জাস্ট এই জায়গার মধ্যে একটু মার্ক করে রাখলাম। তারপরে আমরা এই যে ডিপ কালারটা নিলাম, এটা আবার এখানে দিলাম, এই যে এই কালারটা দিলাম, এই দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এটা দুইটা কালার পেয়ে গেলাম। আমরা এই দুইটা কালার এখান থেকে নিলাম, আমরা এখানে টাচ করে রাখলাম। পরবর্তী সময়ে যখন কালার করবো তো আমরা এটা দেখে নিব, ঠিক আছে, এটা দেখে নিব। এটা আমরা প্রথম হলে এখানে সাজিয়ে রাখলাম, আর একটু এই পাশে রাখি, এখানে রাখবো নাকি এখানে রাখি, এখানে রাখি, যেখানে দেখা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে রাখলাম। এখন আমরা এই আমরা এই তরমুজের যে ভিতরের অংশটা, আমি বলেছি যে এটা আগে কালার করা যেতে পারে, এটাও কালার করা যেতে পারে আগে। আচ্ছা, তাহলে আমরা এই এখানকার যে কালারটা আছে আমরা এটা দিয়ে নিই। আমরা এই যে লাইট কালারটা, এটা দুইটার মধ্যে লাইট হচ্ছে এটা, লাইটটা আমরা সব সময় উপরে দিব, এই যে এই অংশে দিব, আমরা এখানে দিচ্ছি। আমরা এখানে দেওয়ার মানে হচ্ছে যে তরমুজের ভিতরের মানে নিচের অংশটা ডার্ক থাকবে, আর এই যে এই অংশটা লাইট থাকবে, নিচের অংশটা ডার্ক থাকবে। তো ডার্কটা আমরা একটু পরেই দিব মিক্স করার জন্য, আমরা এটা আগে দিয়ে নিই। এই যে এটা দিলাম, এটা এখানে দিলাম, দিলাম এটা। এরপরে আমরা এই যে এটার চাইতে কিন্তু এটা একটু ডিপ, তাহলে আমরা এই ডিপটা এখানে দিলাম। এই কলা পাতাটা কিন্তু মানে এইটার পেস্ট কালারের তুলনায় একটু ডিপ আছে, এই জন্য আমরা এই কালারটা এখানে দিয়ে দিলাম। দিলাম এটা সরিয়ে দিই, সরিয়ে দিয়ে এখানে কালারটা কমপ্লিট করি। এই দিলাম, এটা আমরা এখন যে কালারটা দেবো এই কালারটা আবার এখানে আমরা একটু মার্ক করে রাখি। এটাও দিয়েছিলাম, কাগজগুলো উঠে যাচ্ছে কারণ আসলে এই তেল রং, তো রংটার মধ্যে ওয়েল আছে, ওয়েলের কারণে তেল থাকলে এটা একটু ছেড়ে দেখা আঠাটা। আমরা এখানে দিলাম, তার মানে দুইটা কালার আমরা এখানে দিয়েছি। তাহলে এটা আমি একটু মানে যেহেতু বেশি ঘোরানোর নাই, স্পেস নাই, জায়গা নেই, তো আমরা এখানে একটু যতটুকু পারি লম্বা 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 করে জাস্ট মিলিয়ে দেওয়া আর কি। এই মিলিয়ে দিলাম, তার মানে এই দুইটা কালারের কাজ আপাতত শেষ। তাহলে আমরা এই কালারটা এখানে রাখলাম। এবার আমরা এই তিনটা কালার, লাল তিনটা কালার, লালের যে শেডটা হবে সবসময় যে ভিতরের অংশটা, তরমুজের যত ভিতরে ঢুকবে তত ডিপ হবে আস্তে আস্তে। এটা হলো তার বাইরের অংশ, আর এটা হলো মাঝখানটা হলো ভিতরের অংশ, তাহলে মাঝখানের ভিতরের অংশটা আমরা একটু ডিপ দিলাম, আমরা এভাবে দিয়ে দিলাম। দেখো একটা জিনিস তোমাদেরকে
দেখাই, এই যে বিচিগুলোর উপর দিয়ে কেন দিচ্ছি, বিচিগুলোর উপর দিয়ে দিচ্ছি হলো এই কারণেই যে আমরা এখানে আবার রংটা দেখা যাচ্ছে, নিচের অংশটা দেখা যাচ্ছে, তার মানে এইটার যে বিচির যে মানে কালারটা, এটার কালারটা হবে একটু ডিপ, যেহেতু একটু ডিপ কালার হবে, তো সুতরাং এটার উপর দিয়ে দিলে কোনো সমস্যা নেই, এই জন্য আমি এটা দিলাম। এটা যদি লাইট থাকতো তো দিতাম না, এটা লাইটটাও দেওয়া যেত যদি তুমি দিয়ে দিতা, মানে হোয়াইট কালার বা এই কালারে মিক্স করে দিতা, তাহলে এটা দিতাম। আপাতত এটা আমরা এভাবে দিয়ে দিচ্ছি, এই যে এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে আমরা এই অংশটা দিলাম, এটা এই অংশটা দিলাম। আচ্ছা, এই যে এই অংশটা দিলাম। এখন আমরা এটাও মার্ক করে রাখি এখানে, যে আমরা কী রং ব্যবহার করেছি। পরবর্তী সময় যদি তোমরা দেখতে যাও তাহলে তোমরা এটা দেখে দেখে ঠিক করে নিতে পারবা। তার চেয়ে একটু লাইট হচ্ছে এইটা, মানে এইটার সাথে একটু লাইট হচ্ছে এইটা, এটা কিন্তু আরও লাইট, আরও লাইটটা আমরা নিচে দেবো। আমরা এই অংশটা এখানে দিয়ে দেবো, এই অংশটা দিয়ে দেবো এখানে। যেহেতু লাইট কালারটা আমরা মানে পরে দিচ্ছি ডিপটার আগে, কাজে আমরা ইচ্ছা করলে এটাতে মিক্স করে নিতে পারবো, এটা রাউন্ড করে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিতে পারবো। এই যে আমরা এখানে দিলাম, এই যে এখানে দিলাম, ঘুরালাম, ঘুরে এটা মিক্স করে দিলাম, এই যে এই অংশটা। এখন এটা আমরা একটা মার্ক করে রাখলাম এখানে, এখানে মার্ক করে রাখলাম। এবার এটা সরিয়ে দিলাম। এখন হচ্ছে এটা সবচেয়ে লাইট, এখন এই লাইটটা আবার নিচে দিলাম। এই যে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমাদের এখানে কিন্তু কোনো ফাঁকা রাখা যাবে না, এই যে এখানে কোনো হোয়াইট থাকা চলবে না। হোয়াইট থাকলে এটা মিক্স করে দিতে, ওটা মিশিয়ে দিতে হবে, অথবা এই কালারটা দিয়ে মিক্স করে ফেলতে হবে। আমরা এটা যেহেতু মানে পাশাপাশি কালার আমি মিক্স করে দিচ্ছি, লাইট কালার যেহেতু, এই জন্য এই যে দিলাম এটা, এই যে এটা দিলাম, এই যে দিলাম এটা এখানে। এখন এটা মিক্স করে দিলাম। তাহলে এই কালারটা আমরা এখানে একটা দিয়ে দিলাম, টাচ রাখলাম যেন আমরা দেখে চিনতে পারি কোন রঙটা। তাহলে আমরা এখন এই যে এই কয়টা রং আমরা এখানে রাখি, জাস্ট এখানে রাখি, মানে দেখার জন্য আর কি। হ্যাঁ, পরবর্তী সময় আবার সরাই দেবো এখান থেকে। আমরা তাহলে এই কালারগুলো দিয়ে দিলাম। এখন আমরা একটা ডিপ কালার, বিচির ভিতরে একটা ডিপ কালার রয়ে গেছে, বিচির ভিতরে আমরা একটা ডিপ কালার ছিল, এই রঙটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এই যে এখানে একটু দিয়ে দিচ্ছি। কিন্তু এই যে ডিপ দিলাম, এই ডিপটাই কিন্তু শেষ না, এটার সাথে একটু লাইট কালারও পাশে রাখতে হবে। যেখানে একবারে ফ্ল্যাট ডিপ কালার থাকবে সেটা কিন্তু এত বেশি সুন্দর লাগবে না, একটু শেড দিতে হবে। তাহলে শেড দিতে হবে লাইট কালার দিয়ে। তা আমরা এখানে একটু হোয়াইট ব্যবহার করতে পারি। তো হোয়াইটটা ব্যবহার করতে হলে আমাদেরকে একটা হোয়াইট নিতে পারি, অথবা একটা অ্যাশ নিতে পারি। তো হোয়াইটটাই সবচেয়ে ভালো হবে। এটা আমরা একটা হোয়াইট কালার নিতে পারি, এখান থেকে হোয়াইট কালার ছিল, এই যে এটা হোয়াইট কালার। আমরা এখান থেকে একটা হোয়াইট কালার নিয়ে পাশে একটা, এটার পাশে জাস্ট একটু টান দিব, জাস্ট এই অংশটা, এই অংশটা, এই যে অংশটা, এই যে এই অংশটা, কারণ এখানে একটু চকচকে একটা ভাব চলে আসে, যে রিফ্লেক্ট করলে এখানে একটা চকচকে ভাব চলে আসে। তা আমরা এই অংশটা এখানে দিলাম, এই অংশটা জাস্ট দিলাম এখানে, এই যে এই অংশটা দিলাম। তার মানে এখানে একটু লাইট বেশি পড়ে গেছে মনে হচ্ছে, তাহলে আমরা এখানে আরেকটু জাস্ট ডিপ একটু দিয়ে দিই। কোথাও কোথাও মনে হয় একটু বেশি লাইট পড়ে গেছে, তবে যে বেশি লাইট আবার রাখা যাবে না, একটু হালকা একটু মিশিয়ে দিতে হবে, একটু মিশিয়ে দিলাম, তারপর দিয়ে হোয়াইটের উপর দিয়ে একটু জাস্ট টান দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এই কয়টা রং সরিয়ে দিলাম, এদিকে সরিয়ে দিলাম। এখন আমাদের কি বাকি আছে, আমাদের বাকি আছে এখানকার কালারগুলো, এই যে এই কালারগুলো, ওই যে প্রথম বলেছিলাম, আমি এটা দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। এটা যদি আমরা লাইট দিই তাহলে এটা ডিপ হবে, আবার এটা লাইট দিব, ডিপ হবে, এটা লাইট দিব, ডিপ হবে। আমরা আবার বলছি, লাইট ডিপ, লাইট ডিপ, লাইট ডিপ, জাস্ট এরকম। হ্যাঁ,
তাহলে আমরা প্রথম থেকে 2 ভাগে ভাগ করে নেব, ছোটো গোলার ছোটো ভাগ হবে আর বড় গোলার বড় ভাগের মধ্যে রেখে আমরা কালারটা দেব, দুইটা মিক্স করে নেব। তাহলে আমরা প্রথম হচ্ছে এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, কিন্তু এখানে আমাদের ডিপের জন্য যে কালারটা ছিল এটা আমাদের তখন বের করে নেই, আমরা এখন একটু বের করে ফেলি। এটার সাথে একটু লাইট কালার, এই ডিপ কালারের সাথে একটু লাইট কালার নিয়ে নিচ্ছি, যে এই কালারটার সাথে এই ডিপ কালারের সাথে এই লাইট কালারটা নিয়ে নিই। এই যে এরকম কালার, দুইটা কালার মিক্সটা আসলে নেই তো এই যে আমি এখন নিয়ে নিচ্ছি। তাহলে আমরা প্রথম হচ্ছে এইটা দিয়ে লাইট দিব, এই দুইটা দিয়ে ডিপ দিব, অথবা যদি আমরা চাই যে না এটা বদলে অন্য একটা রঙ দিতে, সেটাও দিতে পারবো, কোনো সমস্যা নেই। বক্সের উপর ডিপেন্ড করবে, যে একটা বক্স যদি বড় হয় তাহলে অনেক শেড থাকে, আর যদি অনেক বক্স না থাকে, বক্সে যদি অনেক কালার না থাকে তাহলে আমরা কালার মিক্স করে করে বানাবো। আমরা সামনে কালার শেডিং বা কালার গ্রেডিংয়ের উপরে ক্লাস করব, তখন আমরা একটা কালারের সাথে একটা কালার মিক্স করে কীভাবে মানে ইয়েগুলো বানাইতে হয়, কালারগুলো শেড তৈরি করতে হয়, আমরা জাস্ট ওগুলো দেখব। আপাতত এটা দিয়ে শুরু করলাম। তাহলে আমরা প্রথম শুরু করেছিলাম লাইট দিয়ে, লাইট ডিপ, লাইট ডিপ, লাইট ডিপ, ওকে, এভাবে শুরু করলাম। তাহলে আমরা প্রথম হলো এই দুইটা কালার, এই দুইটা কালার দিয়ে লাইট দিয়ে দিই আমি, তারপর একটা ডিপ দিচ্ছি। আমি প্রথম হচ্ছে এই যে এখানে ডিপ লাইট দিচ্ছি, এই যে এই জায়গাটা আমি লাইট দিয়ে দিচ্ছি। এই যে লাইট দিচ্ছি। এখন এই লাইটটার পাশে এই যে ডিপটা দিলাম, এই দুইটার মধ্যে কিন্তু এটা ডিপ, এই যে এটা ডিপ, তাহলে আমরা এই ডিপটা দিলাম। এটা হালকা ডিপ থাকে, বেশি ডিপ থাকে না, অল্প। এই যে আমরা এখান থেকে এটা মিলিয়ে দেব, এই যে জাস্ট মিলিয়ে দেব, এই যে এই অংশটা মিলিয়ে দিলাম, এই যে এই মিলিয়ে দিলাম এটা। তাহলে কি দাঁড়াবে, পরেরটা আমি একসাথে সবগুলো তুমি দিলে, আমি যেমন যদি নিজের জন্য করতাম তাহলে আমি সবগুলো একটা, যেমন এই লাইট কালার দিলাম, সবগুলো লাইট আমি একসাথে দিয়ে দিলাম, তারপরে সবগুলো ডিপ একসাথে দেবো, দুইটাই করব। কিন্তু আপাতত আমরা এই দুইটা পাশাপাশি, যেহেতু এই দুইটা আমি একটু দেখিয়ে নিই, তারপরে আমি বাকি কাজটা আমার মতো করে ফেলতেছি, তাই না? তাহলে আমরা এই কালার, দুইটা কালারের মধ্যে লাইট কিন্তু এই যে এটা লাইট, আমরা লাইটটা উপরে দিব আর এটা ডিপ দিব নিচে। তাহলে আমরা প্রথমে এই কালারটা দেওয়া শুরু করি। এই যে মনে রাখতে হবে যেখানে কিন্তু কার্ভ লাইন আছে, এই লাইনগুলো কিন্তু একটু দেখে দেখে দিতে হবে। এই যে আমরা এই জায়গাটা এইভাবে দিলাম, দিয়ে এবার এই যে ডিপটা, এই ডিপটা এখানে দিয়ে দেবো। এই যে আমি এখান থেকে দিলাম, দেওয়া শুরু করি। এখানে এই যে লাইনের সাথে মিলিয়ে দিতে হবে, লাইন কিন্তু কার্ভ আছে, আমি কার্ভ লাইনগুলোই দিব। যে বাঁকা বাঁকা লাইন আছে, আঁকা বাঁকা লাইনগুলোর মাঝখান দিয়ে মিলিয়ে দেবো, একদম সাইড থেকে মিলাবো, এমনভাবে মিলাবো যেন এটা বোঝা যায়, যেন না যায় এটা সোজা লাইন হয়ে গেছে, এরকম না। আমরা এই যে এই অংশটা দিব, এই যে দিলাম এটা, এই অংশটা, ওই যে এই অংশটা মিলালাম। এখন একটা জিনিস বলি, যে একদম কর্নার পর্যন্ত, একদম এই লাস্ট কর্নার পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে দুইটার মধ্যে লাইট হচ্ছে এইটা, লাইটটাতে মিক্স করব। এই যে লাইটটাতে মিক্স করে দিলাম, হয়তো অনেক ভালো হবে না, কারণ ডিপ দুইটা একদম কাছাকাছি ডিপ তো, মানে আচ্ছা। এখন আমরা এই যে যেখানে যেখানে মোছা দরকার, যেমন আমরা দ্বিতীয়বার যখন রঙটা দিব, তখন কিন্তু একটু টিস্যু দিয়ে একটু জাস্ট মুছে নেব, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, রঙগুলো পরিষ্কার রাখা দরকার, নাহলে কিন্তু আবার দেখা যাবে যে মানে একাধারে নষ্ট হওয়া শুরু করছে। তা আমরা কিছু রঙ এখান থেকে দিলাম, একটু শর্টকাটে দেখাচ্ছি যেন, মানে কারণ পদ্ধতি তো একই, নিয়ম তো একই, তাহলে আমরা এটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই লাইটটাকে আমরা এখানে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম এখানে, এই যে এই লাইট দিলাম, এখন আবার টিপ দিলাম, এখান থেকে টিপ দিলাম, আর সাইড পর্যন্ত নিয়ে আসলাম। কেন সাইড পর্যন্ত নিয়ে আসলাম, যেন কোনো ফাঁকা ফাঁকা সাদা সাদা না থাকে। আমরা জাস্ট এই যে এখানে দিলাম, এই যে দিলাম, হ্যাঁ, জাস্ট এইরকম মিক্স করে দিলাম। হ্যাঁ, এটাতে মিক্স তেমন একটা হবে না, তবু একটু এটাতে মিক্স করতে হবে লাইটটা দিয়ে। আচ্ছা, কেন একটু স্কিপ করে দিচ্ছি, কারণ একই রকম কিন্তু সবগুলো একই রকম। হ্যাঁ, এই জন্য একটু স্কিপ করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। আমরা এই অংশটা এখানে রাখলাম, তারপরে হচ্ছে দিলাম হচ্ছে এইটা,
এই যে দেখো এটার মধ্যে একটা লাইট আছে, একটা ডিপ আছে। তাহলে আমরা এই যে ডিপটা আছে, ডিপটাকে আমরা প্রথম হলো এখান থেকে দিয়ে দিব, এটা মুছে নিব, মুছে নিয়ে তারপর আবার এই ডিপটা পাশাপাশি দিব। তাহলে এটা দাঁড়াবে উপরে, এই দুইটার মধ্যে কিন্তু লাইট হলো এইটা, এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, এই দুইটার বেলায় তাই হবে। এই যে আমরা এখান থেকে হালকা করে একটা লাইন দিয়ে দিলাম যেন বোঝার সুবিধার্থে, তোমরা যেন বুঝতে পারো জিনিসটা আসলে কোত্থেকে কীভাবে আসলো। এই যে এটা দিলাম এখানে, এই যে এটা, হ্যাঁ, এই দিলাম এটা। এই এখন আমরা এই অংশটাও দিয়ে দিলাম, যেহেতু একসাথে মানে কালারটা করতেছি, সবগুলা ডিপ একসাথে, লাইটগুলো একসাথে। এই যে এই অংশটা দিলাম, এই অংশটা। এখন আমরা এটা রাখলাম, রেখে এই ডিপটা দিলাম, ডিপটা উপরে দেবো, এবার ওই যে নিচের অংশ এটার মধ্যে দেবো, এই অংশটা দিলাম। এই অংশটা, এই যে এই অংশটা এখানে দিয়ে দিলাম, একদম নিচ পর্যন্ত দিলাম, যে বর্ডার পর্যন্ত, যেখানে বর্ডার দেখা যাচ্ছে আমি ঠিক বর্ডার পর্যন্ত দিলাম। এই অংশটা মিক্স করে দিলাম, এই যে দেখো মিক্স করে দিলাম, এটা মিক্স করে দিলাম। এখন যদি মিক্স না হয় কিন্তু আবার লাইটটা দিয়ে মিক্স করতে হবে। আমরা এখান থেকে দ্বিতীয় কালারটা দিলাম, দ্বিতীয় শেডের কালারটা এখানে নিয়ে আসলাম, এই যে এই অংশটা, এই অংশটা, এই যে অংশটা এই পর্যন্ত নিয়ে আসলাম। তোমরা যদি প্রো অ্যাডভান্সের ক্লাসের থাকতা তাহলে তোমাদেরকে আমি নিচে এখানে একটা শেড দিয়ে দেখাইতাম, কিন্তু এখন দেখাইলে সব কিছু গুলিয়ে ফেলবা, কারণ একবারে ভালো করে বেসিক জিনিসটা না শিখে নিলে ওই জিনিসগুলো দিলে তখন বুঝতে পারা যায় না, সব একটু মনে হয়, কঠিন মনে হবে। এখন দেখো এখানের ভিতরে কিছু স্পট থাকে, যে এটার ভিতরে কিছু স্পট থাকে, এখানেও কিছু স্পট থাকে, এই স্পটগুলো হবে লাইট কালার দিয়ে, এটার লাইট দিয়ে এখানে কিছু কিছু স্পট হবে, আবার এই লাইট দিয়ে এখানে স্পট হবে, আবার এই ডিপ দিয়ে আবার এখানে কিছু কিছু স্পট হবে। হ্যাঁ, লাইটের মধ্যে ডিপের স্পট হবে, ডিপের মধ্যে আবার লাইটের স্পট হবে। তো আমরা একটা মুছে নিই মাথাটা, আমরা এটা দিয়ে মূলত স্পটটা দিব, এটা দিয়ে। তো আমরা এখানে দিয়ে নিই, আমরা এই যে এখানে একটু লাইট দিলাম, এই যে একটু ডিপ দিলাম লাইটের মধ্যে, হ্যাঁ, এই যে দিলাম, এই যে এই অংশটা, এই যে এই অংশটা দিলাম, সব জায়গা দিয়ে না, কিছু কিছু জায়গা দিয়ে লাইন টেন দিয়ে দিলাম, এই যে এই অংশটা, এই যে এই অংশটা দিলাম, এখানে একটু হালকা হালকা দিয়ে দিলাম লাইন, এখানে একটু যেহেতু হালকা একটু স্পট দেখাইতে হবে তাই দেখাইলাম এখানে, যেমন এটার ভিতরে স্পটটা থাকে। এবার আমরা এই যে এটার ভিতরে একটু লাইট টাইপের স্পট দিব, লাইট দিতে গেলে আমাদের কি দিয়ে দিতে হবে, এই যে এই কালারগুলো দিয়ে এরকম লাইট দিয়ে দিতে হবে। তো আমরা এখানে একটু হালকা দিয়ে দিই, হয়তো পুরাটা বোঝা যাবে না, যেহেতু গ্রেনের ডিপের মধ্যে লাইটটা আসলে কম বোঝা যায়। এই যে এখানে একটা হালকা বুঝাই দিলাম, তাহলে আমাদের এই কালারগুলো মোটামুটি শেষ। আমরা এই কালারগুলো দিলাম, আমরা এই যে স্পটটা আছে এই স্পটটা দিলাম না, যেহেতু এই কালারটা সেম কালারটা আছে, আমরা বাকিগুলো একটু দিয়ে রাখি, পাশে দিয়ে রাখি। এই যে এই অংশটা দিলাম, এই অংশটা দিলাম, আবার এই যে এটাও দিলাম। এখন এই কালারগুলো খুঁজলেই পাওয়া যাবে কোন কালারটা দিয়ে আসলে বর্ডারটা আমরা এটা করেছি। আর পাশাপাশি আমি সবগুলো কালারকে একটু আপাতত সরিয়ে রাখি, এটা বর্ডার করার জন্য। আমাদের এখন সব কিছু শেষ, এখন আমরা বর্ডার করবো। এই আগেই তো বললাম যে আমরা যদি প্রো অ্যাডভান্স ক্লাসের হতাম তাহলে আমরা এখানে একটা শেড তৈরি করতাম, যেন জিনিসটা দেখতে একটু ভালো লাগে। তাহলে তাহলে আমরা এখানে দেখে নাও বর্ডারটা আমরা কীভাবে করব। তাহলে এই যে বর্ডার পেন্সিলটা, এটা যার কাছে এই বর্ডার পেন্সিলটা আছে সে এটা দিয়ে করবা, আর যার কাছে নাই তারা ওই পেন্সিল দিয়ে, অর্থাৎ পেন্সিল দিয়ে করলেও চলবে। এ দিলাম এটা। এখন আমরা এই যে অংশটা আছে এই অংশটা একটু টেনে দিলাম, বর্ডারটা দিয়ে দিলাম।
এই যে বর্ডারটা দিলাম, এখানে একটু সুন্দর করে বর্ডারটা দিতে হবে। আর এখানে একটু কার্ভ করে করে এই যে এই দেখো বাঁকা বাঁকা লাইন আছে, কিন্তু আমি কিন্তু বাঁকা বাঁকা লাইন দিচ্ছি, এই বাঁকা বাঁকা লাইন দিচ্ছি। এটাও কিন্তু তাই, এই বাঁকা বাঁকা লাইন। এখন আবার এই অংশ দিতে হবে, এই আবার এই অংশ দিতে হবে। দেখো দেখো এখানে কিন্তু অনেকগুলো বাঁকা বাঁকা লাইন আছে, আমরা সবগুলো বাঁকা লাইন দেবো, কিন্তু এখানে কিন্তু আবার বাঁকা লাইন নেই। তাহলে আমরা এই কী করবো, এই জায়গাটা এইভাবে দিয়ে দেবো। ওই তোমাদেরকে একটা বুদ্ধি দেখিয়ে দিয়েছিলাম যে উল্টা করে ধরে ওইভাবেও মানে দিতে হবে, দেওয়া যায়। আমি সরাসরি এটা দিয়ে দিচ্ছি। তোমরা স্কুলে যেভাবে বর্ডারগুলো করো, বাচ্চারা যেভাবে করে স্টুডেন্টরা, আমরা এইভাবেই দিচ্ছি। তাহলে আমরা এই অংশটা, এই যে অংশটা দিয়ে দিলাম, এই অংশটা দিলাম। একটা কথা মনে রেখো, এই যে কালারটা এখানে বর্ডারটা না দিলেও চলবে, তবুও আমরা এখানে হালকা একটু বর্ডার দিয়ে জাস্ট দিয়ে দিলাম। এটা একটু হালকা হবে, যে দেখ একটু হালকা, কোথাও হবে কোথাও হবে না, জাস্ট এরকম একটা লাইন দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে একটু ডিপ দিলাম, এই যে ডিপ দিলাম, ঠিক আছে। আমরা দেখো দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটা কিন্তু লাইট দিলাম, এই যে লাইট দিলাম, এই যে এটা দিলাম। হ্যাঁ, তাহলে আমরা তাহলে লাইটটা একটু দিয়েই ফেলি, হালকা করে দিয়ে ফেলি, এই যে এই দিয়ে দিলাম, এই। তারপরে এখান থেকে আমরা ডিপ করে নিচের লাইনটা দিয়ে দিলাম, এই যে এই লাইনের বর্ডারটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এক টানে করতেছি না, কারণ তোমরাও এক টানে করবে না, কারণ এটা বাঁকা হলে কিন্তু কিছু করার নেই, মুছেও ঠিক করতে পারবে না। তাহলে এবার এখানে কিছু কিছু জায়গা দিয়ে লাইন দিয়ে দিলাম, এই যে এই অংশটা কিছু কিছু জায়গাতে লাইন দিয়ে দিলাম, যেন বর্ডারটা পরিষ্কার বোঝা যায়। বর্ডার দেওয়ার মানে হচ্ছে মানে আচ্ছা, বর্ডার দেওয়ার মানে হচ্ছে যে আমরা এখানে যে ইয়েটা আছে, যে ওই যে লাইনগুলো অস্পষ্ট মনে হয়, এই লাইনগুলো স্পষ্ট হয়ে যাবে। এই যে আমরা এখান থেকে দিলাম, এটা জাস্ট এখানে দিলাম, এই। এখন মানে তোমাদের আমার এখানে বেশি একটা ময়লা নাই, ডার্ক নাই, তা আমরা এই জায়গাটা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদেরকে যেটা বলবো সেটা হলো, এই যে আমরা বর্ডারটা করেছি, এই বর্ডারটা কমপ্লিট করার পর তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে এই যে এইসব জায়গাগুলোতে কিন্তু ময়লা থাকে অনেক। আমরা যখন হাতটা এইভাবে রাখলে এখানে রং লেগে যায়, এই রংটা আবার চারদিকে ছড়ায় যায়, যখন আবার হাতগুলো এইভাবে রাখি তখন ছড়ায় যায়। তো এই জিনিসগুলো যেন না হয়, এই জন্য প্রথমেই বর্ডার করার আগে, যেহেতু আমার এখানে বেশি একটা ময়লা ছিল না, এই জন্য আমি সরাসরি বর্ডারটা করে ফেলেছি। কিন্তু তোমাদের বেলা আবার যেটা করবা সেটা হলো, যদি এরকম হয় যে দেখতেছো বিভিন্ন জায়গায় ছুপছাপ রং লেগে গিয়েছে, এই রঙগুলো তোমরা ইরেজার দিয়ে ইরেজ করে নেবে, তারপর বর্ডারটা করবে। হ্যাঁ, তাহলে সুন্দর বেশি হবে আর কি। যাই হোক, তোমরা তাহলে এই প্র্যাকটিসটা, এই ড্রয়িংটা ভালো ভালো করে বাসায় প্র্যাকটিস করে নেবে, যেন একবারে শিখে ফেলতে পারো। ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।